বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে, এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব। এবং দায়িত্বের মধ্যে বোঝাচ্ছি যে নট অনলি ইন্স্যুরেন্স, মেডিকেল, আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই ঠিক, সেটাই অল অ্যাবাউট না। এখানে যেমন আমরা জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার, যেমন পিচ কন্ডিশন, প্র্যাকটিস ফেসিলিটিস, তারপরে মেডিকেল, তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি। তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি। সেই অবস্থানটা আমরা এখন জেনে গিয়েছি, সেই অনুযায়ী আমরা কাজ করছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার, এবং মনে হচ্ছিল যে আমরা সকল একটা টিম, এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি। আমরা যে খেলোয়াড় তো মাঠে খেলে, কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা কবে আবার কীভাবে আমরা পূরণ করব যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে। এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক 3 মাস পর পর এরকম একটা সেশন করব, এবং আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে, মানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আছে, সেগুলো আমরা কীভাবে তাদেরকে হেল্প করব ওভারকাম করে, সে ব্যাপারে আলোচনা। প্লেয়ারদের সাথে যেটা আলোচনা হয়েছে, আমরা কীভাবে আরও পারফরমেন্স বেটার করতে পারি, পারফরমেন্স এনহ্যান্স করতে পারি। তারা এক একটা আমাদের কাছে মনে হয়েছে যে এক একটা প্লেয়ার হচ্ছে এক একটা হিউজ পাওয়ার হাউস, এবং এই এক একটা প্লেয়ার কীভাবে তারা বিশ্বের সেরা প্লেয়ার হতে পারবে সেই কনফিডেন্সটা তাদেরকে দেওয়া হয়েছে, এবং তাদের সাথে সেটা আলোচনা হয়েছে। আমাদের কাছে এখনও পর্যন্ত প্রতিবেদনটা আসেনি, প্রতিবেদনটা আসার কথা আছে সামনের সপ্তাহে, আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। আর আই এম 100% অ্যালাইন্ড উইথ স্যার অ্যালেক্স মার্শাল দ্যাট উই হ্যাভ টু প্রোটেক্ট দিস গেম। আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে, সেই জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য। এবং এখানে আপনারা জানেন আমাদের চার্টার আছে, সেখানে ক্রিকেট ইন্টিগ্রেটেড এডুকেশন রেখেছি। সারা দেশের যত ক্রিকেটার খেলবে, যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে, সবাইকে আমরা এডুকেশনটাও সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব যে এই খেলাটাকে কীভাবে আরও সুন্দর করে প্রোটেক্ট করা যায়। অবশ্যই আলোচনায় এসছে আজকে, যেহেতু আমরা ফিক্সড কোশ্চেন পাঠিয়েছিলাম জরিপের জন্য, সেটার মধ্যেই ছিলাম, বাট তারপরেও বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট সিনিয়র প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে বলেছে, এবং ডিপিএল খেলতে তারা যে বিকেএসপিতে যায় সেটা সমাধানের কথা বলেছে, আমরা সেটা শুনেছি, এবং রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা উত্তরও দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এভরিবডি ইজ ভেরি হ্যাপি। তাদের যে মতামত সেটা তারা লিখেছে, শুধু তারা মার্কিং করেনি, তাদের মনের কথা তারা লিখেছে। সবথেকে ভালো লেগেছে যে লেখার পরেও আজকে তারা ফিজিক্যালি আজকে যখন উপস্থিত ছিল এখানে, তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করেছে, তাদের সাকসেস যেগুলো আছে তারা সেগুলো শেয়ার করেছে, এবং তারা এটাও বলেছে যে আমরা যেই লেভেলে সাপোর্ট পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, সেটা আমরা হ্যাপি, এবং আরও কিছু জায়গা আছে যেইগুলোতে আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। তো একটা জিনিস ভালো মনে হচ্ছে যে এন্ড অফ দ্য ডে আজকে টুডে আমরা যে একটা দল হারলে খালি খেলোয়াড়রা হারে না, কর্মকর্তারা হারে, সেটা আমরা আজকে বোঝাতে পেরেছি সকলকে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।